আমরা আমাদের যে তথ্য প্রমাণ এবং প্রাথমিকভাবে আমরা তাকে যখন হেফাজতে নেই, হেফাজতে নেওয়ার পর আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের পরে আমরা জানতে পারি যে এই যে ওবায়দুল্লাহ, যিনি মূলত হচ্ছে হোমিওপ্যাথি যে প্রতিষ্ঠানে চাকরি করতেন, তার যে রুমমেট, অর্থাৎ আমরা যাকে বলছি শাহিনকে হেফাজতে নেব জানতে পারি মূলত হচ্ছে 28 তারিখ 27 তারিখ দিবাগত রাতে শাহিন ছিল হিরাজিল যে হোটেলটা আছে, হিরাজিল হোটেলের কর্মচারী। সেখান থেকে তিনি যখন ফিরছিলেন তখন এই যে ওবায়দুল্লাহ তাকে ব্যানসন সিগারেট নিয়ে আসার জন্য বলে, কিন্তু ওবায়দুল্লাহ তাকে বলে, শাহিন তাকে বলে যে তার কাছে পর্যাপ্ত টাকা নেই, তো আনতে পারবে না। তো সে বাসায় চলে আসার পরে আবার তারা 6 তলাতে থাকতো আপনার জসিমউদ্দিন রোডে, তো সেখান থেকে আবার তাকে সিগারেট আনার জন্য পাঠায়। সিগারেট নিয়ে আসার পরে আবার তাকে এই নান রুটি এবং কাবাব আনার জন্য পাঠায়। তো এই যে কাবাব এবং নান রুটি নিয়ে আসলেও কিন্তু ওই দেখা যাচ্ছে যে ওবায়দুল্লাহ একাই খেয়েছে, কিন্তু তাকে শেয়ার করে নেই। এরপর যেটা হয়েছে যে আপনার ওবায়দুল্লাহ ওই জোরে জোরে কথা বলছিল, ও যেহেতু ক্লান্ত ছিল এবং ওর উপর কিছুটা বিরক্তও ছিল, এক পর্যায়ে শোয়ার চেষ্টা করছিল, ঘুমানোর চেষ্টা করছিল। তখন ওই বারবার বা জোরে জোরে কথা বলার কারণে সে বিরক্ত হয়ে তখন তাকে ফোন আস্তে কথা বলার জন্য অনুরোধ করলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়া বিবাদের এক পর্যায়ে এই যে ওবায়দুল্লাহ যিনি নিহত হয়েছেন, তিনি এই শাহিনকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে, তার মা বাবাকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। এবং এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে শাহিন যে বাসাটায় থাকতেন, এই বাসাটার ভাড়াটিয়া মূলত হচ্ছে মারুফ, শাহিনের বন্ধু, এবং ওবায়দুল্লাহ, দুইজন। মারুফের অবর্তমানে এই আমাদের যে আমরা যাকে পেয়েছি হত্যাকারী হিসেবে, সেই শাহিন এখানে অবস্থান করতেন এবং গত 3 মাস যাবৎ তারা এই বাসায় ছিলেন। এবং এই তর্ক বিতর্কের এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ হয় এবং এক পর্যায়ে এই আমাদের যে ডিসিস্ট, তিনি ওই তার যে কাপড় চোপড় যেগুলো আছে ধোয়ার জন্য গোসলখানায় কাপড় ধোয়ার জন্য গেলে কাপড় ধোয়া শুরু করলে ওই রাগে ক্ষোভে এই যে হত্যাকারী শাহিন, সে আসে এবং উপর্যুপরি তাকে ওই ঘাড়ে এবং গলায় চাপা দিতে কোপায়। এবং পরবর্তীতে নিজে বাঁচার জন্য এটাকে বিভিন্ন অংশে খণ্ড করে একটি অংশ আপনারা জানেন যে নয়াপল্টনের এখানে আনন্দ কমিউনিটি সেন্টারের বিপরীতে দুটি হাত ও ফেলেছিল আপনাদের বায়তুল মোকরমের একটি গেটের পাশে, একটি পা ফেলেছিল আপনার কমলাপুর রেল স্টেশন সংলগ্ন একটা এলাকাতে, তারপর মাথাটা ফেলেছিল হচ্ছে আপনাদের উটের খামার যেটা আছে এখানে মতিঝিলের কমলাপুরে, ওইখানে আপনারা জানেন যে ময়লা বোঝাই কন্টেনার থাকে, সেই কন্টেনারে ফেলেছিল। এবং তার তথ্যের ভিত্তিতে আমরা কন্টেনারে খোঁজ করে না পেরে পরবর্তীতে যখন জানতে পারি কন্টেনারটা পরিবহন করে নেওয়া হচ্ছিল যাত্রাবাড়ি মাতোয়াইলে, এবং সেখানে আমরা পরবর্তীতে খোঁজাখুঁজি করে সেখান থেকে আমরা খণ্ডিত মাথাটি উদ্ধার করি। এবং পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদে যখন জানতে পারি যে বাকি অংশগুলো কোথায় আছে, তখন সে জানায় যে এই বাকি অংশগুলো আপনার আমিনবাজারের সালেপুর ব্রিজ থেকে সে ফেলেছে। এবং পরবর্তীতে সেখান থেকে আমরা অভিযান অব্যাহত রেখেছি। একটি অংশ আমরা ইতিমধ্যে পেয়েছি, আর একটা অংশের সন্ধানে অভিযান অব্যাহত আছে।